আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না। আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যাই বলতে পারছি তাকে পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম। যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আর কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে। জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি? তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাউবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। নবীজি বলছেন জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম